সাকিব খান হলে একটু কষ্ট করতেই হবে। সাকিব খানকে যে পাত্রে রাখবে সেই পাত্রে রূপদান করতে পারবে। কাম জড়াতে হবে ভাই, দেখছেন কি অবস্থা। সাকিব খান মানেই ভাই ঝড়। আপনাদের ছবি দেখলে এরকম কেন লাগে ভাই? সাকিব খানের ছবি, সাকিব খানের ছবি ঠিক আছে তো, সবাই দেখার জন্য এত আগ্রহ, এত টিকিটটা এত দেরিতে কেন দেয়? টিকিটটা এত দেরিতে কেন বিক্রি করে? টিকিটটা আরো আগে বিক্রি করো, তার জন্য তো সমস্যা নাই নাকি? সাকিব খান হলে একটু কষ্ট করতেই হবে। সাকিব খানকে যে পাত্রে রাখবে সেই পাত্রে রূপদান করতে পারবে। সাকিব খানের ছবি দেখলে একটু কষ্ট করতে হবে, ঘাম জড়াতে হবে ভাই, দেখছেন কি অবস্থা। সাকিব খানের ছবির জন্য একটু কষ্ট করতেই হবে। অন্য কোনো নায়কের সিনেমা এরকম, অন্য কোনো নায়কের সিনেমা ভাই দাঁড়াই থাকতে হয় না ভাই, ঢুকলেই টিকিট পাওয়া যায়। সাকিব খান হলে পাওয়া যায় না ভাই। অন্য নায়কের সিনেমা দেখেন না? না ভাই, সাকিব খান হলেই দেখি ভাই, অন্য নায়কের সিনেমা তো আমি দেখি না। সাকিব খানের দুই একটা ডায়লগ বলেন যদি। না ভাই, সাকিব খানের ডায়লগ জানি না ভাই। না না ভাই, ছবি দেখেন, ছবি দেখি সাকিব খানের মন থেকে ভালো লাগে ছবি। কি আছে সাকিব খানের মধ্যে ভাই? সাকিব খানের মধ্যে ভাই কি আছে সেটা বলতে, সাকিব খানের মন থেকে অনেক ভালোবাসি, সেজন্য সাকিব খানকে দেখি। আর সাকিব খানের ছবি অলওয়েজ বেস্ট বেস্ট। দর্শক দেখতে পাচ্ছেন অনেক ভাই, কি টিকিট পেয়েছেন? না না, এই যে টিকিটের লাইনে দাঁড়ায় আছে। লাইনে দাঁড়ায় আছে কতক্ষণ ধরে দাদা? 10 মিনিট হইব। 10 মিনিট। আজকে অনেক অনেক ভিড়, আর এখানে অনেক কি হইতাছে। অন্য কোনো নায়কের সিনেমা এত লোক হয়? না না না, এত হয় না। এটা তো মনে করেন ক্রেজ, 2-3 বছর ধরে সাকিব খানের এত ক্রেজ, এগুলো তো খালি থাকতো, এখন 2-3 বছর ধরে ভরতেছে আর কি। টিকিট পাইছেন? সিরিয়ালে আছি, আমাদের কোনছে দেখি পাই কিনা। ভাই এত কষ্ট করে সাকিব খানের সিনেমা দেখতে হবে? দেখতে মতো আঙ্গ দেশের হিরো না, দেশের জন্য না। আইরে দেশের হিরো যদি করতে পারে, আঙ্গ হিরো করতে পারবো না? অন্য কোনো নায়কের কি সিনেমা এত লোক হয়? হয় না, তারা তো জানে না, তাকে দিয়ে তো হইতাছে না। ভাই কতক্ষণ ধরে? ভাই অন্তত 15 মিনিট দাঁড়ায় রয়েছে এইখানে। আপনার পুলিশ প্রশাসন দাঁড়ানো দরকার লাইন ঠিক করার জন্য, খুবই ঝামেলা হইতেছে। দেখেন ওর শৃঙ্খলা বাইরে গেছে মানুষের জন্য। টিকিট তো শেষে কি পাওয়া যায় নাকি অসম্ভব। দেখেন গরম, ভালো ফ্যান নাই, কিছু নাই, তারপরে সিকিউরিটি নাই। এরকম কি অন্য কোনো মানুষ সিনেমায় সাকিব বাদ দিয়ে অন্য? এটা মনে করেন বরবাদ, আপনার তামিলের মতো একটা সিনেমা, এই জন্য একটু ভিড়ভাড়টা বেশি, কিন্তু সিকিউরিটি দরকার ছিল, পুলিশ প্রশাসনের অবশ্যই দরকার ছিল কেন লাইন মেনটেন করার জন্য। অন্য কোনো নায়ক এইবারে এই প্রথম, কিন্তু আপনার দাগিতে কিছুটা হতে পারে, দাগি মিশু ভাই আছে, তারটা কিছু কম হতে পারে, কিন্তু বরবাদে প্রথমে আর কি বেশি উত্তেজনতা। দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা যে ঘেমে ঘুমে অস্থির মানুষ একটা টিকেটের জন্য সাকিব খানের সিনেমার। ভাই কি কতক্ষণ ধরে ভাই? অনেকক্ষণ, প্রায় তো ম্যাক্সিমাম 20 মিনিট যাবত দাঁড়ায় আছি। 1 ঘন্টা ধরে ভাই, 1 ঘন্টা ধরে টিকেটের জন্য আশা তো করি পাওয়া যাবে, কারণ ওইখান থেকে তো কাউন্টার। ভাই সাকিবের সিনেমা আসলে এত মানুষ হয় কেন? সাকিব খান মানেই ভাই ঝড়। হ্যাঁ ঝড় হবে, এটা ন্যাচারালি এখন ধরতে হবে বিষয়। অন্য নায়কের বেলা পসিবল না, স্টার একজন, স্টার তো স্টারই, সুপারস্টার মানে মেগা স্টার যাকে বল। জি উনি তো দেখতেই পাচ্ছেন সাকিব খান সবার বস। হ্যাঁ, বরবাদ 2 চান কিনা? বরবাদ 2? হ্যাঁ অবশ্যই, অফকোর্স, হ্যাঁ চাই। সাকিব খানের সব ছবি আমরা চাই। দরবার চুষামু কিভাবে ছবিটা এখনো দেখতে পারলাম না, দেখলে বুঝতে পারুন যে আসলে দরবারটা আসলে আসে কি দরকার আছে কি নাই। মিনিমাম 1 ঘন্টা সিরিয়ালে আছে, আমাদের সিস্টেম ভালো না। ওনারা যতক্ষণ কাউন্টার বন্ধ করে রাখছে, এর ভিতরে টিকিটগুলো যদি দিয়ে দিত সিঙ্গেল বাই সিঙ্গেল, এই ঝামেলাটার হইতো না। ওনারা ইচ্ছাকৃত ভাবে এই জম্পাটা ওনারা লাগাইছে, একবারে ইচ্ছাকৃত ভাবে। টিকিট না পাইলে ভাই কি করবে, এটা পরেরটা বড়। এখন কাউন্টার পর্যন্ত যাইতে হবে, দেখি কি অবস্থা সামনে না গেলে বুঝতে পারবো না। গতবারে ভাঙচুর হয়েছে, এতেই তো বোঝা যায় যে সাকিব খান মানেই তুফান। দর্শক দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনারা কি টিকিট পেয়েছেন ভাই? ভাই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি মধুমিতা সিনেমা হল থেকে সাকিব খানের বরবাদ এবং দর্শকের টান টান উত্তেজনা। এবং এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন মধুমিতার অবস্থা এই মুহূর্তে আপনাদেরকে। আপু কি টিকিট পেয়েছেন আপনারা? আমার হাজবেন্ড লাইনে দাঁড়িয়ে লাইনে গেছে, কতক্ষণ ধরে গেছে উনি? হয়েছে প্রায় 10-15 মিনিট। এত বেশি ক্রাউড আর এত বেশি ভিড়। যদি আজকে টিকিট না পায় ভাইয়া তাহলে কি হবে? টিকিট পাবে ইনশাআল্লাহ মনে হয়, হয়তো ইভিনিং শো এর না পেলে নাইট শো এর পাবো, আর যদি না পাই তাহলে তো লাভ খারাপ। হলেও দেখে যাবেন? হ্যাঁ, নাইট শো হলেও দেখে যাবো।
না আসলে আমি আগে প্রিয়তমা, তারপর হচ্ছে তুফান, যে মুভিগুলো গেল শাকিব খানের, ওগুলো সবগুলোই দেখেছি, কিন্তু মানে আগের তুলনায় এখন ছবির ইয়াটা অনেক বেশি ভালো হয়েছে। এর জন্য হচ্ছে মনে হচ্ছে যে ছবিগুলো প্রত্যেকটাই সুন্দর হবে, এর জন্য দেখা যায় হ্যাঁ আমরা আশাবাদী যে এটা অনেক সুন্দর হবে, তো এর জন্যই আসলে দেখতে আসা। না পাইনি, আসলে আমার হাজবেন্ড লাইনে দাঁড়িয়ে আছে। মানে এই ইদানিং যাবত তুফান, তারপর হচ্ছে প্রিয়তমা, এগুলোই আসলে দেখা হয়েছে, আর এখন হচ্ছে বরবাদ ছবি দেখতে এসেছি। এখন হচ্ছে ওনার যে অ্যাকশন যেগুলো হয় ওইগুলোই আমার কাছে বেশি ভালো লাগে, যেমন তুফান মুভির যে অ্যাকশনগুলো ছিল ওইগুলো সব থেকে বেশি, ওইটা আর কি সব থেকে বেশি ভালো লেগেছে আমার। হ্যাঁ আশাবাদী আমি যে হ্যাঁ হয়তোবা তুফানের থেকে বরবাদটা ছাড়িয়ে যাবে। আমি এরকম রিভিউ দেখেছি অনেক, যে বরবাদটা আরো বেশি ভালো হয়েছে, এই জন্য আসলে দেখতে আসা। আসলে আমার ওরকম স্বপ্নের নায়ক কেউই নাই, একমাত্র আমি আমার হাজবেন্ডকেই স্বপ্নের নায়ক জানি। মানে সিনেমা জগতে তাদের ক্যারেক্টার ভালো লাগে, তাদের অভিনয় ভালো লাগে, এই জন্যই আসলে তাদের অভিনয়টা দেখতে আসা। মানে ওনারকে সামনে পেলে তো আর কিছু ওরকম তো আর কিছু না, মানে সামনে পেলে হয়তো ছবি তুলবো, ওনার সাথে একটু কিছু কথা বলবো, এতটুকুই।